বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করে যারা আয় করতেন তাদের জন্য বড় একটি ধাক্কা হতে চলেছে ফেসবুক মেটার সিদ্ধান্ত। এবার থেকে ফেসবুকে আর আলাদা ভিডিও আপলোড করা যাবে না। এখন থেকে সব ভিডিওই স্বয়ংক্রিয়ভাবে রিলস আকারে গণ্য হবে। এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে ফেসবুক মেটা। সাম্প্রতিক এক গবেষণায় মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিও আপলোড করুক না কেন, তা ছোট হোক বা দীর্ঘ হোক, সব ভিডিও রিলস আকারে পোস্ট হবে। আগে ভিডিও ও রিলস ছিল আলাদা আলাদা ফিচার, এখন থেকে ভিডিওর কোনো রিলসের ব্যবধান থাকছে না। এখন একটি সিম্পল সিস্টেম ইন্টারফেসের সব কিছুকে নিয়ে আসতে চাইছে মেটা। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ক্রিয়েট, এডিটিং, শেয়ার করতে পারবে। এই নতুন আপডেটের সঙ্গে সঙ্গে একাধিক ক্রিয়েটিভ টুলস পাওয়া যাবে যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। ভিডিওর কোনো ধারাবাধা সময় থাকবে না, যত ইচ্ছা তত বড় ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু রিলস হিসাবে। এই এক সময় রিলসের ক্ষেত্রে টাইম লিমিট ছিল 60 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে, কিন্তু এখন থেকে আর সেটা থাকছে না। ব্যবহারকারীরা চাইলে 30 সেকেন্ড থেকে শর্ট ক্লিপ অথবা একটি 10 মিনিটের টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে পারবেন। তবে এই সব কিছুই রিলস হিসাবে গণ্য হবে। তবে বর্তমানে ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করবেন দেখেন, তবে একটা ধারাবাহিক নিয়মের মধ্যে রিলস হিসাবে তৈরি করলে বা ব্যবহার করলে সেই রিলসের কিন্তু একটা সিস্টেম থাকে। মানুষ যখন ভিডিও দেখে ধাক্কা দিয়ে কিন্তু ভিডিও সহজেই দেখতে পারে, কিন্তু একটা লং ভিডিও কিন্তু সেভাবে দেখতে পারে না এবং ভিউজ অনেক কম হয়। তা ফেসবুক তো এই আপডেটটা আনার কারণে পাবলিকের বা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার এতে সুবিধা হবে যে আপনার যত বড় লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক সব তারা রিলস আকারে দেখতে পারবে এবং ধাক্কা দিয়ে দেখতে পারবে, এবং সে হয় কি দেখা গেলো যে এর মাধ্যমে আপনার ভিউজটা বেশি হবে। ফেসবুকের এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।